Assalamu alaikum. Our project Vertical University with top ranking in nearly zero emissions educational building. আমাদের সাইট লালবাগে অবস্থিত। এখানে হলুদ মার্ক করাটি আমাদের সাইট এরিয়া। সাইটের কনটেক্সট এবং ডিজাইন কনসেপ্ট। আমরা সবাই জানি সাইটের কনটেক্সট হিসেবে ঢাকেশ্বরী মন্দির এবং লালবাগ কেল্লা। আমি যদি আমার সাইট থেকে এই দুটি স্পেশাল হেরিটেজ সাইটের লোকেশন দেখি, সেক্ষেত্রে সাউথের দিকে লালবাগ কেল্লা এবং নর্থ ইস্টের দিকে ঢাকেশ্বরী মন্দির অবস্থিত। আমি এই দুটি এরিয়াকে সাইট ফোর্স হিসেবে বিবেচনা করেছি এবং এদিকে ভিউ ক্রিয়েট করার চেষ্টা করেছি। এজন্য এই ডিরেকশনে অর্থাৎ নর্থ ইস্ট এবং সাউথের দিকে আমি কিছু টেরাস ক্রিয়েট করেছি, যেখান থেকে আমার এই দুটি সাইটের ভিউ দেখা যাবে। এটি হচ্ছে একটি কনসেপচুয়াল রিলেশনশিপ, যেখানে আমার বিল্ডিংটি এই দুটি সাইটের ঠিক মাঝামাঝিতে অবস্থিত। এরপর আমার ক্লাইমেটিক কন্ডিশন। ক্লাইমেটিক কনসিডারেশনের ক্ষেত্রে রেডিয়েশন অ্যান্ড সোলার অ্যানালাইসিস আমি লেডিবাগে করার চেষ্টা করেছি। এখানে মূলত আমার মাসিংয়ের দুই ধরনের মাসিংয়ের সোলার রেডিয়েশন দেখানো হয়েছে। একটি সলিড মাস এবং টেরাসগুলো ক্রিয়েট করার ফলে রেডিয়েশনের যে ভ্যারিয়েশন এসেছে তার দ্বিতীয় ফিগারটিতে দেখা যাচ্ছে। এটি সকাল 9টার দিকের এনার্জি রেডিয়েশনের সোলার রেডিয়েশনের একটি চিত্র। এটি দুপুর 1টার দিকের রেডিয়েশনের চিত্র। টেরাসের মাধ্যমে ভয়েডগুলো ক্রিয়েট করার ফলে বিল্ডিংয়ের সোলার রেডিয়েশন কমানো হয়েছে। এরপর আসা যাক ল্যাটারাল ফোর্স এবং উইন্ড ফোর্স নিয়ে। আমরা যদি একটি রেক্টেঙ্গুলার মাসিং চিন্তা করি, সেক্ষেত্রে বিল্ডিংয়ের শার্প এজগুলোতে উইন্ডের কলিশন হয় এবং বিল্ডিংয়ের ওপর ল্যাটারাল ফোর্স বৃদ্ধি পায়। যদি প্ল্যান থেকে দেখি, বিল্ডিংয়ের যে শার্প এজগুলো, সেখানে বিল্ডিংয়ের এয়ার ফ্লোতে বাধা তৈরি হচ্ছে এবং বিল্ডিংয়ের ওপর একটি ল্যাটারাল ফোর্স জেনারেট হচ্ছে। আমরা যদি এখন একটি ফিলেট মাসের উপর সিমুলেশন দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে ফিলেট মাসের ক্ষেত্রে এজগুলোর দিকে উইন্ডের ল্যাটারাল ফোর্স কম এবং কলিশন কম, এজন্য মাসটির ওপর উইন্ড প্রেসার তুলনামূলক কম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি রেক্টেঙ্গুলার মাসের ক্ষেত্রে উইন্ডের জন্য প্রেসারটি গ্রেডিয়েন্ট বেড়েছে এবং একটি ট্রায়াঙ্গুলার ফিলেট মাসের ক্ষেত্রে উইন্ডের প্রেসার মিনিমাইজ করা হয়েছে। এবার আসা যাক গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে নর্থ দিক দিয়ে বিল্ডিং এর এন্ট্রেন্স হবে এবং ড্রপ অফ করে র্যাম্পটি দিয়ে বেসমেন্ট 1-এ চলে যাবে। গাড়ির পার্কিং এর ক্ষেত্রে টু ওয়ে লুপ ডিজাইন করা হয়েছে এবং এখানে একটি এন্টি ক্লকওয়াইজ লুপ ক্রিয়েট করে গাড়িটি বেসমেন্ট থেকে বেসমেন্টে যাবে এবং এটি হচ্ছে এন্ট্রেন্স র্যাম্প এবং এটি হচ্ছে গাড়ির এক্সিট র্যাম্প। আমার এখানে 3টি বেসমেন্ট ডিজাইন করা হয়েছে এবং কোরগুলোর ভয়েড এরিয়াতে রেইন ওয়াটার রিজার্ভার, স্টোরেজ এবং ড্রাইভার্স ওয়েটিং এরিয়া হবে এবং এই স্টেয়ারকেসটি বেসমেন্ট থেকে উপরের ফ্লোরে আসার জন্য ইউজ করা হবে। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এন্ট্রেন্সের পর আমার ইনফরমেশন ডেস্ক, ডাবল হাইট স্টুডেন্ট লাউঞ্জ এবং ফার্দার আগালে আমার হচ্ছে স্টুডেন্টস নোটিশ বোর্ড এবং এর সাথে স্টুডেন্টস ক্যাফেটেরিয়া এবং মাঝখানের জায়গাটি একটি অ্যাট্রিয়াম স্পেস, যেখানে ইনফর্মাল গ্যাদারিং স্পেস হিসেবে ইউজ হবে এবং এর সোজাসুজি আসলে আমার বিল্ডিং এর মেইন সার্কুলেশন কোড পাওয়া যাবে এবং নোটিশ বোর্ডের পেছনের রুমটি আমার ইলেকট্রোমেকানিক্যাল রুম, যার সাথে মেইনটেনেন্স রুম এবং সিকিউরিটি রুম রয়েছে। এরপর আসা যাক ফার্স্ট ফ্লোর প্ল্যানে। ফার্স্ট ফ্লোর প্ল্যানে আমার স্টেয়ার কেস দিয়ে উঠে এখানে স্টুডেন্টস ওয়েটিং এরিয়া, এর সাথে আমার কোরের ওয়াশরুম এবং এই কোরে দুটো লিফট এবং এর সাথে একটি ফায়ার স্টেয়ার। সিমিলার ওয়েতে অপোজিট করে একটি ওয়াশরুম এবং দুটো লিফট, একটি ফায়ার স্টেয়ার এবং ঠিক অপোজিট কর্নারের কোডটি হচ্ছে আমার মেইন ভার্টিক্যাল সার্কুলেশন কোড, যেখানে হচ্ছে 4টি প্যাসেঞ্জার লিফট এবং একটি ফায়ার লিফট, একটি ফায়ার স্টেয়ার রয়েছে।
এবং ফার্স্ট ফ্লোর প্ল্যানে আমার অফিস সেকশন, এখানে রেজিস্টার অফিস, ব্যাংকিং সেকশন। স্টেয়ার দিয়ে উঠে আমরা সেকেন্ড ফ্লোর প্ল্যানে চলে যাব। সেকেন্ড ফ্লোর প্ল্যানে আমার ভিসির অফিস, তার নিজস্ব মিটিং রুম এবং টিচারদের একটি মিটিং রুম এবং ভিসি স্টাফ রুম, এবং এখানে হচ্ছে এক্সাম কন্ট্রোলার অফিস, অ্যাডমিশন অফিস এবং তার সাথে একটি স্টাফ লঞ্চ। এবং এখানে কিছু স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ট্রাস দেখা যাচ্ছে, যেটি হচ্ছে ফল সিলিং দিয়ে ঢাকা থাকবে এবং এটি পোডিয়ামের স্ট্রাকচারাল লোড বিয়ারিং মেম্বার হিসেবে ইউজ হবে। থার্ড ফ্লোর প্ল্যানে টিচার্স রুম, টিচার্স লাউঞ্জ, প্রক্টরস রুম, স্টুডেন্টস ওয়েটিং এরিয়া এবং এটি একটি এক্সিবিশন স্পেস। এবং এই এক্সিবিশন স্পেসটি আউটসাইড একটি টেরাসের সাথে কানেক্টেড থাকবে এবং এটি একটি ট্রিপল হাইট টেরাস, যেটি আউটসাইড এক্সিবিশন স্পেস এরিয়া হিসেবে ইউজ করা যাবে। ফোর্থ ফ্লোর প্ল্যানে আমার কম্পিউটার ল্যাব, সেমিনার রুম এবং প্রো ভিসি রুম এবং স্টাফ রুম। ফিফথ ফ্লোর প্ল্যানে আমার জিমনেশিয়াম, স্টুডেন্টস কমন রুম, মেডিকেল রুম, ভিজিটর রুম, কন্ট্রোলার রুম এবং মাল্টিপারপাস হল ডিজাইন করা হয়েছে। সিক্স ফ্লোর প্ল্যানে আমার লাইব্রেরি আসবে এবং লাইব্রেরিটি ডাবল হাইট লাইব্রেরি স্পেস, এর সাথে একটি মেজানাইন ফ্লোর কানেক্টেড এবং স্টেয়ার কেসটি একটি ইনফর্মাল লাইব্রেরির অ্যাম্বিয়েন্স তৈরি করবে, যেখানে স্টেয়ার কেসের মানুষজন সিটিং হিসেবে ইউজ করে পড়াশোনা করতে পারবে। এটি হচ্ছে আমার লাইব্রেরির মেজানাইন ফ্লোর এবং এটি হচ্ছে স্টাফ লাউঞ্জ এবং স্টুডেন্ট সেলফ স্টাডি এরিয়া। আর্কিটেকচার ডিপার্টমেন্ট অ্যাডমিন। লিফট থেকে বের হয়ে প্রথমে আমার লিফটের লবি, এরপর রিসিপশন রুম, রিসিপশন রুম থেকে হচ্ছে আমার টিচার্স রুম এবং টিচার্সদের মিটিং রুম, এবং এটি হচ্ছে স্টুডেন্টস ওয়েটিং এরিয়া। এটি হচ্ছে টিচার্স লাউঞ্জ এবং তার সাথে হচ্ছে টি রুম, এবং এটি হচ্ছে ডিনস অফিস এবং ডিন স্টাফ রুম। এটি হচ্ছে ডিজাইন রুম এবং সর্বশেষ এটি হচ্ছে হেডের অফিস এবং তার সাথে তার নিজস্ব মিটিং রুম এবং স্টাফ রুম। এর নিচের ফ্লোর প্ল্যানে আমার দুটো স্টুডিও এবং ডিপার্টমেন্টাল লাইব্রেরি এবং তার সাথে হচ্ছে আমার টিচার্স রুমগুলো। এর পরের ফ্লোর প্ল্যানে আমার দুটি স্টুডিওগুলো ম্যাক্সিমাম নর্থ লাইট পাচ্ছে এবং হচ্ছে আমার রুম অ্যান্ড হল। এবং এটি হচ্ছে আমার স্টুডিও, যার সাথে হচ্ছে আমার একটি গ্রিন টেরাস কানেক্টেড এবং অ্যাডমিন ব্লকের উপরের একটি টেরাস, যেখান থেকে দুটো স্টুডিওর অ্যাক্সেস পাওয়া যাচ্ছে এবং এগুলো হচ্ছে টিচার্স রুম। এখানে হচ্ছে ল্যাবগুলো এবং এই ল্যাবগুলোর সাথে ল্যাব অ্যাসিস্ট্যান্টের রুমগুলো কানেক্টেড। এটি হচ্ছে একটি ক্লাসরুমের টিপিক্যাল লেআউট, যেখানে ক্লাসরুম এবং তার পাশে দুটো টিচার্স রুম রাখা হয়েছে। এটি হচ্ছে সাউথ সাইডের টেরাসের টিপিক্যাল ফ্লোর প্ল্যান এবং এটি হচ্ছে দুটো ক্লাসরুম আর টিচার্স রুম। এবং একদম টপ ফ্লোরের টিপিক্যাল ফ্লোর প্ল্যান হচ্ছে আমার আর্টস অ্যান্ড সায়েন্স ফ্যাকাল্টি, যে অর্থাৎ ওইখানে ফ্লোর এরিয়া কম এবং স্টুডেন্ট সংখ্যা কম, এজন্য টপ ফ্লোরগুলোতে আর্টস অ্যান্ড সায়েন্স ফ্যাকাল্টিকে রাখা হয়েছে এবং এখানে দুটো ক্লাসরুম এবং টিচার্স রুম। এগুলো হচ্ছে আমার বিল্ডিং এর এলিভেশন সেকশন। এখানে একটি অ্যাট্রিয়ামের ব্লো আপ সেকশন দেখা যাচ্ছে, যেখানে এন্ট্রান্সের পর আমার স্টেয়ারকেস দিয়ে অ্যাডমিন সেকশনে চলে যাওয়া যাচ্ছে। এটি হচ্ছে আমার এক্সিবিশন স্পেস। এক্সিবিশন স্পেসটির সাথে একটি ট্রিপল হাইট আউটডোর টেরাস এবং এর সাথে হচ্ছে আমার মাল্টিপারপাস হল এবং এটি হচ্ছে আমার লাইব্রেরি। এটি হচ্ছে আমার পোডিয়াম টেরাস এবং এগুলো হচ্ছে আমার স্টুডিও এবং ক্লাসরুম।
ডিভিশনের ক্ষেত্রে আমরা গ্রাউন্ডে 3 ফ্লোর, বেসমেন্ট, এরপর পোডিয়াম 8 ফ্লোর পর্যন্ত। এখান থেকে আর্কিটেকচার ডিপার্টমেন্ট শুরু 22nd ফ্লোর পর্যন্ত। 22nd থেকে 48 ফ্লোর আমার ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, এবং 48 থেকে 61 স্টোরি পর্যন্ত আমার ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সায়েন্স। নেট জিরো এনার্জি ফিচার। নেট জিরো এনার্জি ফিচারের জন্য আমি কিছু ম্যাটেরিয়াল ইউজ করেছি। প্রথমটি হচ্ছে পোডিয়ামের জন্য। পোডিয়ামের জন্য আমি ইটিএফই বিল্ডিং ম্যাটেরিয়াল ইউজ করব। ইটিএফই বিল্ডিং ম্যাটেরিয়াল হচ্ছে টেফলনের একটি পলিমার ম্যাটেরিয়াল, যেটি ইউভি রে কমায় এবং ম্যাক্সিমাম লাইট ট্রান্সফার করা যায়। এটি এডুকেশনাল স্পেসগুলোর ক্ষেত্রে খুবই উপযোগী। এখানে একটি কেস স্টাডি র্যাডক্লাইফ স্কুল, যেখানের অ্যাট্রিয়াম স্পেসের রুফে ইটিএফই বিল্ডিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এটি অলমোস্ট 95% লাইট ট্রান্সমিট করে এবং হিট রেডিয়েশন কমায়। এছাড়া বিল্ডিং এর রুফে সোলার প্যানেল এবং বিল্ডিং এর ফ্যাসাদে বিল্ডিং ইন্টিগ্রেটেড ফটোভোল্টাইক সেল ইউজ করা হবে, যেগুলো এনার্জি প্রডিউস করতে সহায়তা করবে। এবং বিল্ডিং এর প্রতিটি জায়গায় ভার্টিক্যাল গার্ডেন অর্থাৎ গ্রিন টেরেস ইউজ করা হয়েছে, যেখানের কারণে বিল্ডিংটি প্যাসিভ কুলিং এনশিওর হবে, কুলিং লোড কমবে। এটি হচ্ছে আমার টেরাসগুলোর একটি স্পেস, এখান থেকে আমার ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে। এনার্জি ক্যালকুলেশন। এনার্জি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার প্রথমত সাইট এরিয়া 1370 স্কোয়ার মিটার, যেটাকে একটি বক্স হিসেবে কল্পনা করলে 30x30 স্কোয়ার মিটার হিসেবে চিন্তা করতে পারি। এরপর আমি আমার বিল্ডিং এর নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট স্পেসের ওপেনিংনেসের একটি রেশিও ইনপুট দেই। নর্থে 60%, সাউথে 60, ওয়েস্টে 40 এবং ইস্টে 70%। এবং এরপর আমি বিল্ডিং এর এনার্জি ক্যালকুলেশন করার জন্য একটি সিমুলেশন রান করি। সেখানে দেখা যাচ্ছে যে আমার বিল্ডিং এর জন্য প্রতি পার ফ্লোরের এনার্জি ইন্টেন্সিটি হচ্ছে 21 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার। সো আমার টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে 24,41,220 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার। এখন যদি আমি সোলার প্যানেল ইউজ করি, সেক্ষেত্রে আমার বিল্ডিং এর ফ্লোর এরিয়ার 40% রুফে আমি পিভি প্যানেল ইউজ করেছি, এবং পিভি প্যানেলের জন্য আমার টোটাল সারফেস এরিয়া 552 মিটার স্কোয়ার, এবং বিল্ডিং এর ফ্যাসাদে আমি সোলার গ্লাস ইউজ করেছি, যার সারফেস এরিয়া 8370 স্কোয়ার মিটার। সো সোলার প্যানেল এফিসিয়েন্সি 15% ক্যালকুলেট করে আমি যদি হিসাব করি, তাহলে আমার টোটাল এনার্জি 80% এনার্জি কনজিউম এনার্জি গেইন করা সম্ভব।